আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা দ্বিমাত্রিক ভেক্টরের যোগ, বিয়োগ ও স্কেলার গুণিতকের বিধি শিখেছিলাম। আজকে আমরা এই যে বিধিগুলো আছে এর দুইটা প্রমাণ করব, 1 এবং 2 এই দুটো প্রমাণ করব এবং কিছু জ্যামিতিক প্রবলেম ভেক্টরের সাহায্যে সমাধান করব। আচ্ছা, ভেক্টর যোগের বিনিময় বিধি বা কমিউটেটিভ ল অফ এডিশন মানে p প্লাস q ইকুয়াল টু q প্লাস p, এই জিনিসটা ঠিক আছে। কিভাবে সেটা প্রমাণ করা যাবে? আচ্ছা আচ্ছা আমরা একটা ত্রিভুজ কল্পনা করি ও ও এ সি। তো এখানে ও এ এবং এসি দ্বারা দুইটা ভেক্টর প্রকাশ করা যায়, পি এবং কিউ। ওকে, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আছে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র সেটা অনুসারে ও এ প্লাস এসি ইকুয়াল টু ওসি, মানে হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। ঠিক আছে, এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে আর ইকুয়াল টু কিউ প্লাস পি, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কিউ প্লাস পি কিভাবে প্রমাণ করবো? আমরা অলরেডি আর ইকুয়াল টু পি প্লাস কিউ আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমরা মানে দেখাইলাম, এবার আর ইকুয়াল টু আমরা যদি কিউ প্লাস পি প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমরা অলরেডি এটা একটা সামান্তরিক আমরা অলরেডি জানি। তাহলে ও এ এবং বিসি এটা পরস্পর সমান্তরাল, সমান এবং সমান্তরাল। তাহলে ও এ কে বিসি দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, তার মানে বিসি ইকুয়াল টু পি। ঠিক অনুরূপভাবে এসি ইকুয়াল টু ওবি, মানে কিউ কিউ ইকুয়াল টু এসি হচ্ছে কিউ, কিউ ইকুয়াল টু ওবি। ঠিক আছে, তাহলে এখানে এখানে ত্রিভুজ সূত্র অনুসারে কি হয়? ওবি প্লাস বিসি ইকুয়াল টু ওসি। ঠিক আছে, ওবি প্লাস বিসি ইকুয়াল টু ওসি। তাহলে কিউ প্লাস পি ইকুয়াল টু আর। ঠিক আছে, এই সাইডে আমরা দেখেছিলাম পি প্লাস কিউ ইকুয়াল টু আর, আর এখানে কিউ প্লাস পি ইকুয়াল টু আর, তার মানে পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি। ঠিক আছে, তাহলে যোগের বিনিময় বিধি প্রমাণ হয়ে গেল। এবার ভেক্টর যোগের সহযোজন বিধি, অ্যাসোসিয়েটেড ল অফ এডিশন, সেটা কি রকম? পি প্লাস কিউ আগে যোগ করে আর এর সাথে যোগ করলে যা হবে, কিউ প্লাস আর যোগ করে পি এর সাথে যোগ করলেও একই হবে। এটা এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ল অফ এডিশন। ঠিক আছে, সেটা কিভাবে আমরা এখানে মানে এরকম একটা জিনিস আমরা চিন্তা করব। ঠিক আছে, এখানে কিছু ভেক্টর ভেক্টর আছে, সেগুলো আমরা চিন্তা করব। দেখো, আচ্ছা এখানে মনে করো যে এ বি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, সিডি একটা ভেক্টর। ঠিক আছে, এগুলো এই তিনটা ভেক্টর আছে। ঠিক আছে, এ বি ভেক্টরটা হচ্ছে পি, বিসি ভেক্টরটা হচ্ছে কিউ, আর সিডি ভেক্টরটা হচ্ছে আর। ঠিক আছে, আমরা দেখাবো পি প্লাস কিউ, এই পি এবং কিউ যোগ করে আগে যোগ করে আর এর সাথে যোগ করলে যা হবে, কিউ এবং আর যোগ করে আগে যোগ করে পি এর সাথে পরে যোগ করলে একই হবে। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখে নেই। আমরা এবিসি একটা ত্রিভুজ আমরা চিন্তা করি, এবিসি এবিসি ত্রিভুজটা আমরা চিন্তা করলাম। এখানে যদি আমরা যোগের ত্রিভুজ সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। ঠিক আছে, তার মানে পি প্লাস কিউ ইকুয়াল টু এইটা এসি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা এসিডি এই ত্রিভুজটা চিন্তা করি, এসিডি। ঠিক আছে, তাহলে এসি প্লাস সিডি ইকুয়াল টু ডি, এটি। ঠিক আছে, এসি প্লাস সিডি ইকুয়াল টু এটি। ঠিক আছে, ডিএ কিন্তু না। ঠিক আছে, ত্রিভুজ যোগের নিয়ম হচ্ছে এই যে একদিকে ফ্লো করে পরের দিকটা উল্টা। ঠিক আছে, এই এসি সিডি ডিএ হওয়ার কথা ছিল ফ্লো করাটা। ঠিক আছে, কিন্তু আমরা একদিকে ফ্লো করবো এই পর্যন্ত, আর যেটা তৃতীয় বাহু থাকবে তার উল্টাটা হবে হচ্ছে এই দুটার যোগফলের সময়। ঠিক আছে, তাহলে এসি প্লাস সিডি ইকুয়াল টু এটি। ঠিক আছে, আচ্ছা এসি এসি আবার কি? এসি আবার অলরেডি জানি যে পি প্লাস কিউ। ঠিক আছে, তার মানে পি প্লাস কিউ ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম প্লাস আর ইকুয়াল টু এটি। ঠিক আছে, এখন আমরা এখন আমরা দেখি, এখন আমরা বিডি ইকুয়াল টু কি পাই? বিডি ইকুয়াল টু এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, বিসিডি এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, তাহলে বিডি ইকুয়াল টু কি?
বিসি প্লাস সিডি মানে কিউ প্লাস আর, মানে কিউ প্লাস আর আগেই যোগ করে দিলাম, এবার এই কিউ প্লাস আর কে পি এর সাথে যোগ করে আমরা এডি পাবো। দেখো সেটা কিভাবে, এ বি ডি এই ত্রিভুজটা আমরা যদি চিন্তা করি এ বি ডি, তাহলে এ বি প্লাস বিডি ইকুয়াল টু এডি, ঠিক আছে, এ বি প্লাস বিডি ইকুয়াল টু এডি, ঠিক আছে, কিন্তু বিডি অলরেডি আমরা জানি যে কিউ প্লাস আর, ঠিক আছে, তার মানে এডি ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, তার মানে প্রমাণ হয়ে গেল ভেক্টর যোগের সহযোজন বিধি প্রমাণ। আচ্ছা, ভেক্টরের অংশকে আমরা কিভাবে বলবো, তার আগে আমরা অবস্থান ভেক্টর জানি। অবস্থান ভেক্টর হচ্ছে যে কোনো বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু, যে কোনো একটি বিন্দুর অবস্থানটা যা দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেটা অবস্থান। কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট বিন্দু, এখানে নির্দিষ্ট একটা বিন্দু আমরা ও ধরলাম, ঠিক আছে, আর এটা একটা যে কোনো বিন্দু, ঠিক আছে, তাহলে ও এর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরকে অবস্থান ভেক্টর, ঠিক আছে, মানে ও বিন্দু থেকে পি এর অবস্থান নির্দেশ করে যেটা, সেটা হচ্ছে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে, তাহলে এবং সেই অবস্থান ভেক্টরটা প্রকাশ করা হবে ওপি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এখন এই পি বিন্দুটা যদি ওখানে না থেকে এখানে থাকতো, ঠিক আছে, তাহলে এবং এই বিন্দুটা যদি আর হতো তাহলে এইটুকু হচ্ছে অবস্থান ভেক্টর ও আর, আর এই ও কে আমরা এখানে ভেক্টর মূল বিন্দু, তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে সেই বিন্দুর অবস্থান ভেক্টর, আর ও বিন্দুকে ভেক্টর মূল। আর একক ভেক্টর কাকে বলে, কোন ভেক্টরকে তার পরম মান দ্বারা ভাগ করলেই তার একক ভেক্টর, ঠিক আছে, এবং একক ভেক্টর দিক কোন দিকে হবে, সেই ভেক্টর তার দিকের উল্টোতেই হবে, ঠিক আছে, মানে ওপি একটা ভেক্টর অবস্থান ভেক্টর, ওপি কে যদি ওপি এর পরম মান মানে দৈর্ঘ্যটা দিয়ে যদি ভাগ দিই তাহলে এই দিকে তার একক ভেক্টর, এই যে এখানে ওপি আর পরম মান আমরা আগেই বলছি যে এই যে দুটো খারাপ বার দেওয়া থাকে, এটা হচ্ছে পরম মান, ঠিক আছে। এখানে দেখো আর বোল্ড করে লেখা আছে মানে ওপি ভেক্টর, আর আর এর পরম মান এটা হচ্ছে চিকন করে লেখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে পরম মান, এটা হচ্ছে তার একক ভেক্টর। একক ভেক্টরকে এখানে মন ধরলাম এ, ঠিক আছে, এটা যে কোনো কিছু আমরা করতে পারি। এখানে বলল যে কোন ভেক্টরকে তার দৈর্ঘ্য বা পরম মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। এখন আমরা কোন ভেক্টরের অংশ যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বের করব, অংশ বের করার জন্য এখানে মনে করো এটা একটা ইয়া তোমার অ্যাক্সিস সিস্টেম, এক্স এবং ওয়াই পরস্পর লম্ব, এটা যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, এবং এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ও এর সাপেক্ষে ওপি, ওপি হবে তার অবস্থান ভেক্টর, আর এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। এখন এক্স ওয়াইটা কি, এক্স ওয়াইটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক, মানে কি মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে হচ্ছে যতটুকু, এখান থেকে লম্ব টেনে দিলে এই অংশটুকু তার হচ্ছে এক্স পরিমাণ, ঠিক আছে, এক্স, এটা গ্রাফে স্পষ্ট বোঝা যায় 1 2 3 4 5, এরকম এক্স যদি 5 হতো তাহলে এখানে 5 হতো, আবার ওয়াই কোনটুকু এখান থেকে এই পর্যন্ত, মানে যে এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো এখানে গ্রাফ থেকে যদি আমরা ওই একক ঘর ইয়ে করে নিতাম, এটা যদি 6 হতো তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 6, ঠিক আছে। এখন আমরা এই অবস্থান ভেক্টরকে তার অংশকের মাধ্যমে প্রকাশ করব, অংশক বলবো এক্স অ্যাক্সিস এর দিকে তার অংশটা এবং ওয়াই অ্যাক্সিস এর দিকে তার অংশ এবং তার একক ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আমরা দেখো যে এটা এটা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেললাম, সমকোণী ত্রিভুজ। কিভাবে অঙ্কন করব, এটা তো এই বিন্দুর স্থানাঙ্ক ছিল, এটা জাস্ট লম্ব টেনে দিলাম, লম্ব টেনে দিলে এইটুকু এক্স হবে আর এইটুকু ওয়াই হবে, এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে কি হবে, ON ইকুয়াল টু এনপি, সরি ON প্লাস এনপি ইকুয়াল টু ওপি, ঠিক আছে, তার মানে ওপি ইকুয়াল টু ON প্লাস এনপি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ON অংশটা কি, ON অংশটা হচ্ছে এর পরম মান কতটুকু x হবে, ঠিক আছে। এখন এই x কে যদি তার আমি একক ভেক্টর দিয়ে যদি গুণ করি তাহলে এর অংশ হবে, x এর দিকে যদি তার একক ভেক্টর হচ্ছে i যদি হয়, ঠিক আছে, তাহলে এটাকে হবে হলো xi, ঠিক আছে। এই যে ON হচ্ছে, ON কে আমরা ভেক্টর হিসেবে যদি লিখতে চাই তাহলে xi, যেখানে i হচ্ছে x এর দিকে একক ভেক্টর আর y এর দিকে একক ভেক্টর আছে হচ্ছে j, ঠিক আছে। তাহলে এই y অংশটুকু মানে np অংশটুকু
এটুকুকে আমরা জে দিয়ে গুণ করে দিলে তার এনপি ভেক্টরটা পাবো, এই যে এনপি ভেক্টর তাহলে ওয়াই জে, ঠিক আছে। তাহলে ওপি ইকুয়াল টু ওএন প্লাস এনপি, তাহলে এই যে ওপি ইকুয়াল টু ওএন প্লাস এনপি এটার এটা যোগ করে দিলেই সেটা হবে। আচ্ছা, একক ভেক্টর আই জে, একক ভেক্টর আমরা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে তার একক ভেক্টর আমরা কিভাবে বের করছিলাম, সেটা হচ্ছে ওই ভেক্টরকে তার পরম মান দ্বারা ভাগ করলেই সেই দিকে তার একক ভেক্টর পাবো, ঠিক আছে। কিন্তু আইজে, আইজেটা কি, আইজে হচ্ছে একটা অ্যাক্সিস সিস্টেমের এক্স এর দিকে একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই এর দিকে একক ভেক্টর হচ্ছে জে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি থ্রি ডাইমেনশনাল হতো, থ্রি ডাইমেনশনাল হতে কি হতো, এক্স এর দিকে একক ভেক্টর আই, ওয়াই এর দিকে একক ভেক্টর জে এবং জেড এর দিকে একক ভেক্টর কে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা যে কোনো একটা ভেক্টরকে অবস্থান ভেক্টরে তার অংশকের মাধ্যমে প্রকাশ করতে চাইলে, মনে করো আর, সেটা আর যদি হতো তাহলে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস জেড কে, ঠিক আছে। এখন আই জে কে এগুলো বোল্ড করে লিখতে হবে, মোটা করে লিখতে হবে, অথবা হেড দিয়ে লেখা যায়, একক ভেক্টরকে আমরা হেড দিয়ে লিখি, অথবা মোটা করে লিখলে, ঠিক আছে। তো একক ভেক্টর এখানে অলরেডি বলা আছে যে আই হচ্ছে ওয়ে, এখানে মনে করো এখান থেকে এইটুকু হচ্ছে ওয়ে, এই ভেক্টরটা ওয়ে, ঠিক আছে। তো ওয়ে এর পরম মান কতটুকু, ধরো এক্স, তাহলে ওয়ে ভাগ এক্স, তাহলে তার এই দিকে তার একক ভেক্টর পাওয়া যাবে, এইদিকে একক ভেক্টর, ঠিক আছে। আবার ঠিক ওবি, ওবি এর পরম মানটা মনে করো ওয়াই, তাহলে ওবি ভাগ ওয়াই, তাহলে এই দিকে একক ভেক্টর জে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা স্থানাঙ্ক, মানে এই ধরনের গ্রাফ আমরা প্লট করে এটা কার্টেসীয় স্থানাঙ্ক, আমরা এটা তোমরা সম্ভবত আগেই জানো, কারণ তোমার ইয়ার সিস্টেম, অ্যাক্সিস সিস্টেম, মানে কোঅর্ডিনেট সিস্টেম কয় ধরনের আছে তোমরা জানো, কার্টেসিয়ান এন্ড পোলার, এই দুই ধরনের, পোলার আবার আরো দুই ধরনের আছে, সেটা আমরা কখনো ওদিকে আগাইলে সেটা আমরা দেখব। আচ্ছা, ভেক্টরকে আমরা অংশকে প্রকাশ করব, ঠিক আছে, অংশকে প্রকাশ করব, ঠিক আছে। কিভাবে, যে কোনো ভেক্টরকে, এখানে অবশ্য আমরা অলরেডি শিখে আসছি যে, ও আচ্ছা, এটা অবস্থান ভেক্টরকে আমরা অংশকে অলরেডি প্রমাণ করে শিখে আসছি, ঠিক আছে। এখানে যদি হেডিংটা বলা আছে ভেক্টরকে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ, ঠিক আছে। এখানে আসলে যে কোনো ভেক্টরকে আমরা অংশকে প্রকাশ করি, সেটা কি হবে, ওটা ওই রকমই যেটা দেওয়া আছে, যে এটা একটা এর অবস্থান ভেক্টর, ওপি হচ্ছে অবস্থান ভেক্টর, কারণ ও এর সাপেক্ষে পি বিন্দুর যে ভেক্টর সেটাকে ওপি বলা হবে, এবং এই অবস্থান ভেক্টর, ঠিক আছে। এর কার্টেসিয়ান স্থানাঙ্ক হচ্ছে এক্স। তো এখান থেকে যদি আমরা পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিস এর লম্ব টেনে দিই, তাহলে ও এ সমান এক্স হবে আর পি এ হবে ওয়াই, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটা, ও এ ভেক্টরটা কি হবে, এই এক্স আই, ঠিক আছে, আই হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে, এক্স এর দিকে একক ভেক্টর, আর এটুকু হবে কি ওয়াই জে, ঠিক আছে। তাহলে ওপি ইকুয়াল টু ওপি বা আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, এক্স আই প্লাস ওয়াই। আর ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি আর ইকুয়াল টু ও এ প্লাস এ, আর আর এর দিকে একক ভেক্টর কি হবে, আর এর জাস্ট মানটা, ঠিক আছে। আর এর মান কি, আর এর মান কত হবে এখানে, এটা তুমি দেখো, এটাকে এখানে পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে এটুকু এক্স আর এটুকু ওয়াই, তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। আর এর মান হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি এর পরম মান দিয়ে, আর কে পরম মান দিয়ে ভাগ দিলে আর ডিভাইড বাই রুট ওভার এটা দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে, আর দিয়ে, ঠিক আছে, তাহলে পরম মান। আচ্ছা, এবার অবস্থান ভেক্টরের মধ্যবর্তী স্থান, ওই সব অবস্থান ভেক্টর, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী যে ভেক্টর, ওই অবস্থান ভেক্টরগুলো দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে। সেটা কিভাবে, এখানে তোমরা দেখো, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম এক্স এবং ওয়াই, এবং ও মূল বিন্দু, এটা 0 বিন্দু, ঠিক আছে। এখানে তিনটা ভেক্টর আছে পি কিউ আর। এখন এই পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে পি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কিউ, আর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর, ঠিক আছে। এখন আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু, এই যে দূরত্বটা পি কিউ,
এই পি এবং এই স্মল পি এবং স্মল কিউ মানে এই অবস্থান ভেক্টরগুলো দ্বারা প্রকাশ করা যাবে। ঠিক আছে, এই ভেক্টরটা এই পি বিন্দুর অবস্থান ভেক্টর এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দ্বারা প্রকাশ করা যাবে। সেটা কিভাবে দেখো, এখানে যদি আমরা ও পি কিউ, এখানে একটা ত্রিভুজ আছে না, ঠিক আছে, ও কিউ ইকুয়াল টু কি, ও কিউ হচ্ছে ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। ঠিক আছে, তাহলে পি কিউ কি থাকবে, পি কিউ কি থাকবে, তাহলে পি কিউ থাকবে হচ্ছে ওপি মাইনাস ও কিউ। ঠিক আছে, মানে পি মাইনাস কিউ। সরি, এখানে ভুল হয়েছে, এখানে দেখুন পি কিউ। ঠিক আছে, পি কিউ ইকুয়াল টু কি হবে, পি কিউ হবে হচ্ছে ওপি প্লাস পি কিউ, সরি, ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তাহলে পি কিউ কি হবে, পি কিউ হবে হচ্ছে ও কিউ মাইনাস ওপি, এই পাশে এটা হবে। তাহলে ও কিউটা আমরা কি জানি, অলরেডি কিউ জানি, আর ওপিটা এই পাশে নিয়ে আসলাম, কি জানি। তার মানে দেখো, আমরা এই পি কিউটাকে আমরা কিউ এবং পি দ্বারা প্রকাশ করতে পারলাম। ঠিক একইভাবে এই এটা পি আরও প্রকাশ করা যাবে এখানে। সেটা কিভাবে, ওপি প্লাস পি আর ইকুয়াল টু ও আর। ঠিক আছে, ওপি প্লাস পি আর ইকুয়াল টু ও আর। ঠিক আছে, তাহলে পি আরটা কি হবে, পি আরটা কি হবে আর মাইনাস। ঠিক আছে, আবার ঠিক একইভাবে কিউ আরটা কি হবে, ও কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু ও আর। ঠিক আছে, তাহলে কিউ আরটা কি হবে, ও আর মাইনাস ও কিউ, তার মানে আর মাইনাস কিউ। ঠিক আছে, আর মাইনাস কিউ। আচ্ছা, পি বিন্দুর, এটা পি বিন্দুর একটা স্থানাঙ্ক, মানে স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। ঠিক আছে, এবং এর অংশকের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, সেটা ওই আগেও ওই একইভাবে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক মানে কি, এটা জাস্ট লম্ব এঁকে দিলে এই অংশটা হবে হচ্ছে 5 আর এই অংশটা হবে 4। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে ON প্লাস NP ইকুয়াল টু OP। ঠিক আছে, ON প্লাস NP ইকুয়াল টু, তো আমরা ON ইকুয়াল টু কত, 5i, আর NP ইকুয়াল টু 4j। ঠিক আছে, 5/4। ঠিক আছে, তার মানে OP ইকুয়াল টু 5/4। আচ্ছা, এবার আমরা দ্বিমাত্রিক জ্যামিতির সমস্যার সমাধান করব। ঠিক আছে, ভেক্টরের মাধ্যমে। দ্বিমাত্রিক মানে কি, টু ডাইমেনশনাল, তাই না? আমরা কিন্তু থ্রি ডাইমেনশনাল কথা চিন্তা করছি না, টু ডাইমেনশনাল মানে প্লেন, এটা টেবিলের উপর হইতে পারে, তারপরে দেয়ালের উপর হইতে পারে, ঠিক আছে, অথবা একটা প্লেন পেপারে হইতে পারে, বোর্ডের উপর হইতে পারে। ঠিক আছে, দ্বিমাত্রিক। ঠিক আছে, তাহলে একটা প্রমাণ করি, এ নাম্বার বিভক্তিকরণ সূত্র। ঠিক আছে, এ ও বি বিন্দুর বিন্দু দুটির অবস্থান ভেক্টর এ স্মল এ এবং স্মল। ঠিক আছে, এটা আমরা ও বিন্দুটাকে আমরা ধরে নিলাম মূল বিন্দু। ঠিক আছে, এই দুটা অবস্থান ভেক্টর ও এ এবং ও বি, এই দুটার অবস্থান ভেক্টর হচ্ছে এ স্মল এ এবং স্মল। ঠিক আছে, এখন এই এ বি যে রেখাটা আছে, এটাকে যদি পি বিন্দুটা যদি এম অনুপাত এন, এই দুইটা অনুপাত যদি ভাগ করে, ঠিক আছে, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা বের করব। এর অবস্থান ভেক্টরটা কি, ঠিক আছে, ও এর অবস্থান ভেক্টর কি, ওপি, ওপি মানে আর। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা আর, তাহলে এই আর এর অবস্থান ভেক্টর বের করতে, মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে, আচ্ছা, ও এ ইকুয়াল টু স্মল এ, ও বি ইকুয়াল টু স্মল। ঠিক আছে, তাহলে এই যে যে আমরা মানে এপি অনুপাত পিবি, এপি অনুপাত পিবি ইকুয়াল টু এম অনুপাত এন, এম অনুপাত এন। ঠিক আছে, তো এই অনুপাতটা আবার আমরা কি ভাগ হিসেবে লিখতে পারি, এপি ভাগ পিবি, এম ভাগ এন, এইভাবে লিখি। ঠিক আছে, তাহলে এপি ইকুয়াল টু কি হবে, এই পিবিটা জাস্ট এই পাশে চলে যাবে, তাই না? এই যে এপি ইকুয়াল টু পিবিটা এই পাশে চলে আসছে। ঠিক আছে, এবার পিবিটা কি হবে, দেখো পিবিটা কি হবে, এখানে যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, ও পি ডি। ঠিক আছে, এখানে যদি ত্রিভুজ চিন্তা করি, তাহলে ওপি প্লাস পিবি ইকুয়াল টু ওপি। ঠিক আছে, ওপি প্লাস পিবি ইকুয়াল টু ওবি। ঠিক আছে, তাহলে পিবি ইকুয়াল টু কত, ওবি মাইনাস ওপি, এই যে পিবি ইকুয়াল টু ওবি মাইনাস ওপি। ঠিক আছে, তাহলে পিবি ওবি বসে দিই। ঠিক আছে, আচ্ছা, আর এপিটা কি জিনিস, এপি, এপি এখানকার ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, এপি দেখো,
এপিটা কি হবে ওপি প্লাস পিএ ইকুয়াল টু ওএ, তাই না? ওপি প্লাস পিএ ইকুয়াল টু ওএ, ঠিক আছে? তাহলে ওপি মাইনাস এপি, ঠিক আছে? আমার তো এখন বের করতে হবে হচ্ছে এপি, তাই না? তাহলে ওপি মাইনাস ওপি প্লাস পিএ ইকুয়াল টু ওএ, ঠিক আছে? আমার এখন বের করতে হবে এপি, ঠিক আছে? তাহলে ওপি মাইনাস এপি ইকুয়াল টু ওএ। তাহলে এপিটা ওই পাশে নিয়ে গেলাম আমি, ঠিক আছে? এপিটা ওই পাশে নিয়ে গেলাম আর ওএটা এই পাশে, তাহলে এপিটা কি থাকলো? এপি থাকলো ওপি মাইনাস ওএ, ঠিক আছে? এই যে এপিটা থাকলো ওপি মাইনাস ওএ, ঠিক আছে? তাহলে এই এবার আমরা ওপি এর ভেক্টরটা কি? আর ও এর কি বলছি আমরা? এ। তাহলে এটা আর, এটা এ, এম ভাগ এন থাকলো, আর ওবি হচ্ছে বি, আর ওপি হচ্ছে আর। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ক্রস গুণন, বজ্র গুণন আমরা বাংলায় যেটা বলি, ঠিক আছে? ক্রস গুণন করলাম, ক্রস গুণন করলে এবং সিম্পলিফাই করলে আমরা আর ইকুয়াল টু এই জিনিস পাই। এটা তাহলে এম এবং এন অনুপাতে যদি ভাগ করে তাহলে আর বিন্দুর, এই পি বিন্দুর যে বিন্দুতে ভাগ হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর আর, সেই অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু এম বি প্লাস এন এ ডিভাইড বাই এম প্লাস, ঠিক আছে? দেখো এই এমটা মনে রাখবা যে এই বিটা হচ্ছে, এই এমটা হচ্ছে বি এর সাথে যাবে আর এনটা হচ্ছে এ এর সাথে যাবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এখন এটা যদি সমান দুই ভাগে ভাগ করতে তাহলে কি হতো? সমান দুই ভাগে এম আর এন যদি সমান হয় তাহলে কি হতো? এম আর এন সমান হলে দুটো এম এম যদি হয় এম, তাহলে এম কমন নিলে এ প্লাস বি থাকতো, আর এখানে 2m হতো, ঠিক আছে? তাহলে এম আর এম কেটে যেত, ঠিক আছে? এই যে এম বি, এই যে এন এর পরিবর্তে এম বসাই দিছি, এন এর পরিবর্তে এম, তাহলে এম এই, আর এটা কেটে যেত, তাহলে হাফ কেটে। তাহলে এই অবস্থান ভেক্টরটা হবে যদি সমান দুই ভাগে ভাগ করে তাহলে অবস্থান ভেক্টরটা হবে যে হাফ এ প্লাস বি, ঠিক আছে? অর্থাৎ এ বি ইকুয়াল টু 2r, ঠিক আছে? এ বি ইকুয়াল টু 2r, তার মানে কি মধ্যবিন্দু, মধ্যবিন্দু যদি এটা ইয়া করে মধ্যবিন্দুতে, ঠিক আছে? তাহলে এই এই যে ইয়াটা তোমার এ প্লাস বি, এই দুইটা ভেক্টর যোগ করলে এই দুইটার দ্বিগুণের, এই ভেক্টরটার দ্বিগুণের সমান। আচ্ছা, এখন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেমের দিকে যাব যেগুলো হচ্ছে ইয়াতে আসছে, বোর্ডে আসছে, যেমন এইটা, ঠিক আছে? ঢাকা বোর্ডে 2005 সালে আসছে, 9 সালে আসছে, রাজশাহী যশোর বোর্ডে, রাজশাহী যশোর বরিশাল এখানে 8 সালে আসছে, আর সিলেট যশোর 12 সালে আসছে, ঠিক আছে? তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা প্রমাণ করব। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান। এটা আমরা জ্যামিতিতে হয়তো করে আসছি, সেটা আমরা এখন ভেক্টরের সাহায্যে প্রকাশ করব, ঠিক আছে? মানে কি এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক এবং সমান্তরাল। এবিসি একটা ত্রিভুজ, এ বি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই, ঠিক আছে? তাহলে এই মধ্যবিন্দু দুটো যোগ করে দিলে এই দৈর্ঘ্যটা ডি, ডিটা বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধেক, ঠিক আছে? সেটা আমরা কিভাবে প্রমাণ করব? আচ্ছা, আমরা একটা এই স্মল ত্রিভুজটার কথা চিন্তা করি এডি, ঠিক আছে? এডি তে এডি প্লাস ডি ইকুয়াল টু এই, তাই না? এডি প্লাস ডি ইকুয়াল টু এই, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট একটু উল্টা পাল্টা করে নেই, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? ডি ইকুয়াল টু এই মাইনাস এডি, ঠিক আছে? ডিটা হবে এই মাইনাস এডি। আচ্ছা, আবার এবিসি ত্রিভুজে আমরা চিন্তা করি, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজে কি হবে? বিসি ইকুয়াল টু হোয়াট? বিসি ইকুয়াল টু, আচ্ছা আমরা মূল সূত্র থেকে যাই, এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, ঠিক আছে? তাহলে বিসি ইকুয়াল টু কত? এসি মাইনাস এবি, এই যে বিসি ইকুয়াল টু এসি মাইনাস এবি, ঠিক আছে? আচ্ছা, এসি আর এবি আবার কি জিনিস? এসি, এসি হচ্ছে 2AE, কারণ এর মধ্যবিন্দু দৈর্ঘ্য ভাগ করছে 2AE, আবার এবি হচ্ছে 2AB, তাহলে এই এসি আর এবি এর এখানে 2AD এর যথাক্রমে 2AE, 2AD আর 2AE বসাই দিলে আমরা এই জিনিস পেলাম, ঠিক আছে? এই জিনিস পাইলাম। এখানে তোমরা দেখো 2 যদি কমন নেই তাহলে AE মাইনাস AD,
ঠিক আছে। a মাইনাস ad আবার কি জিনিস এখান থেকে দেখো সমীকরণ 1 থেকে a মাইনাস ad ইকুয়াল টু d, তাহলে এইটুকু d বসাই দেই, তার মানে 2d ইকুয়াল টু bc। ঠিক আছে, তার মানে কি এটার দৈর্ঘ্যে মানে d টা এই d টা bc এর হাফ, মানে এটা হচ্ছে bc টা d এর দ্বিগুণ। ঠিক আছে, তার মানে এই 2 টা যদি এই পাশে নিই তাহলে হাফ হয়ে গেল। ঠিক আছে, মানে পরম মানের এটা করে। আচ্ছা, এই তার মানে d হচ্ছে এটার অর্ধেক প্রমাণ হলো। এখন d যে bc এর সমান্তরাল সেটা কিভাবে প্রমাণ করব? এর আগে আমরা পড়ে আসছি এক জায়গা, তোমরা জানো যে দুইটা বাহু মানে সরি দুইটা ভেক্টর যদি সমান হয় অথবা স্কেলার মাল্টিপ্লিকেশন হয়, একটা ভেক্টর আর একটা ভেক্টর যদি স্কেলার মাল্টিপ্লিকেশন হয় তাহলে দুইটা হয় একই ধারক রেখা অথবা তার সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল ধারক রেখা। তাহলে এই এই ভেক্টর ডি ভেক্টর এবং বিসি ভেক্টর, ঠিক আছে, একটা আরেকটার হচ্ছে কি স্কেলার মাল্টিপল, মানে এম দ্বারা গুণন করলে ডি কে 2 দ্বারা গুণন করলে আমরা বিসি পাচ্ছি। তার মানে কি এইটার এটা হয় একই ধারক রেখায় আছে অথবা এমন দুইটা ধারক রেখায় আছে যে ধারক রেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা প্রমাণ আসি, এটা এটা খুব ইম্পর্টেন্ট। রাজশাহী, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড 5 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে 6 সালে, 8 সালে, রাজশাহী বোর্ডে 12 সালে, বরিশাল, দিনাজপুর 13 সালে। খুব ইম্পর্টেন্ট। এখানে প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা জ্যামিতি থেকে অলরেডি আমরা জানি, সেটা আমরা ভেক্টর মাধ্যমে প্রকাশ করব, ভেক্টর মাধ্যমে প্রমাণ করব। ঠিক আছে, সেটা কিভাবে প্রমাণ করব? এটা সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিকে আমরা ইয়ে করি, এটা একটা সামান্তরিক। ঠিক আছে, এখানে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে আমরা প্রকাশ করি, ও এ এবং ও বি। ঠিক আছে, ও এ হচ্ছে এ ভেক্টর আর ও বি বি ভেক্টর। ঠিক আছে, তাহলে কর্ণ কোনটা কোনটা? ওসি কর্ণ এবং এবি কর্ণ। ঠিক আছে, ওসি কর্ণ এবং এবি কর্ণ। ঠিক আছে, আচ্ছা একটু আগেই আমরা দেখে আসলাম কি, একটু আগেই আমরা দেখে আসলাম যে কি দেখে, ও আচ্ছা সামান্তরিকের আবার আরো কিছু আগেই বলে নেই, সেটা হচ্ছে ও এ এবং বিসি সমান্তরাল। তার মানে ও এ কে বিসি কে আমরা ও এ বলতে পারি, মানে এই বিসি কে আমরা এ ভেক্টর বলতে পারি, আবার একইভাবে এসি কে আমরা ও বি ভেক্টর বা ডি ভেক্টর বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন কর্ণ হচ্ছে ওসি এবং এবি। ঠিক আছে, ওসি এবং এবি। আচ্ছা এবি কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর এই যে সরি এবি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আমরা একটু আগে পড়ে আসলাম যে m:m অনুপাতে যদি ভাগ করে তাহলে কি ধরনের হবে, আর সমান দুই ভাগে ভাগ করলে কি হবে? এই দুটো ভেক্টর যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটার এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে a + b / 2। ঠিক আছে, এই যে এবি কর্ণের মধ্যবিন্দুর এটা হচ্ছে অবস্থান ভেক্টর হবে a + b / 2। ঠিক আছে, এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে এই এসি কোণের মধ্যবিন্দু a + b/2, তাহলে তো আমার হয়ে গেল যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ইয়ে করে সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, আচ্ছা সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? এই সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা তো আগেই বলে নিয়েছি যে এসি ও বির মাধ্যমে প্রবেশ করা যাবে এসি, মানে এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে ও এসি ত্রিভুজ সূত্র অনুসারে কি হবে? OA plus AC equal to OC, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? A plus B, মানে এই যে OA plus OC। ঠিক আছে, এটার অবস্থান ভেক্টর। আর এর তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? A plus B divided by 2। ঠিক আছে, তাহলে AB এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরও A plus B divided by 2, আবার OC এর মধ্যবিন্দু অবস্থান ভেক্টর A plus B divided by 2। তার মানে কি এরা পরস্পর ছেদ করছে এবং পরস্পর মধ্যবিন্দুতে সেট করছে, মানে পরস্পর দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এই প্রমাণিত। আচ্ছা এবার আমরা আচ্ছা আরো দুইটা আছে, এটাও জ্যামিতিতে আমরা অলরেডি জানি। ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু মানে কি? এই যে এবিসি একটা ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু মধ্যবিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এই এক বিন্দু দিয়ে যাবে সমবিন্দু, এই জি বিন্দু এটা এক বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু
মধ্যবিন্দু হচ্ছে ডি, এটি একটা রেখা টানলাম, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এটা রেখা টানলাম, এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এটা টানলাম, টানে যে বিন্দুতে গেল, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করব যেটা একই বিন্দু দিয়ে যায়, সেটাই প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আগেই জানলাম যে দুটা ভেক্টরের কোনো বিন্দু যদি হচ্ছে দুটা ভেক্টরের অবস্থান ভেক্টরের যে সংযোগ রেখা তাকে সমান দুই ভাগে যদি ভাগ করে, ঠিক আছে, তাহলে সেই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ওই দুইটা ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টর, মানে এবি ভেক্টর আর এসি ভেক্টর যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে। তাহলে তাকে 2 দিয়ে ভাগ করা, ঠিক আছে। আচ্ছা, এখানে অবশ্য এই ভেক্টরগুলোকে বলে নেই কোনটা কোন ভেক্টর। এবিসি এর অবস্থান ভেক্টর, ঠিক আছে। এর অবস্থান ভেক্টর হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি, ঠিক আছে। তাহলে যে কোনো দুইটা অবস্থান ভেক্টরকে যদি মধ্যবিন্দু হচ্ছে তার মধ্যবিন্দুটা কি হবে, তাহলে ওই দুইটা ভেক্টর অবস্থান ভেক্টর দুটো যোগ করে 2 দেব, ঠিক আছে। তাহলে এই এটা কি হবে, এটা বি, এই বি অবস্থান ভেক্টর আর সি এর অবস্থান ভেক্টর, ঠিক আছে। বি এর অবস্থান ভেক্টর আমরা বি ধরেছি, স্মল বি, সি এর অবস্থান ভেক্টর আমরা স্মল সি ধরেছি, ঠিক আছে। তাহলে সেটার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, বি প্লাস সি ডিভাইড বাই 2, ঠিক আছে। ঠিক একইভাবে ই এফ এগুলার ওই এটার অবস্থান ভেক্টর হবে এ প্লাস সি ডিভাইড বাই 2, আর এটা এই অবস্থা এই এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2, ঠিক আছে। এখন আমরা আরো জানি যে এই যে বিন্দু মধ্যমাগুলা, ঠিক আছে, মধ্যমাগুলা আবার কি করে 2 অনুপাত 2:1 অনুপাতে ভাগ করে। এই যে মধ্যমাটা, মধ্যমাগুলা পরস্পর 2:1 অনুপাতে ভাগ করে, ঠিক আছে। তাহলে সবাই যদি 2:1 অনুপাতে ভাগ করে, ঠিক আছে, তাহলে এই জি বিন্দুটার অবস্থান ভেক্টর কি হবে, এইটা যেমন 2:1 অনুপাতে যদি ভাগ করে, জি বিন্দুটার অবস্থান এটা কি হবে 2:1 অনুপাতে যদি ভাগ করে, তাহলে কি হবে, এই যে এই 2টা যাবে কার সাথে, 2টা যাবে এটার সাথে, ঠিক আছে, 2টা যাবে এটার সাথে, আর এটা সরি 1টা যাবে এটার সাথে, ঠিক আছে, আর 2টা যাবে কোনটার সাথে, এই যে এটার সাথে 2 যাবে, ঠিক আছে। তাহলে 2 যাবে এটার সাথে, তাহলে বি প্লাস সি ডিভাইড বাই 2, ঠিক আছে। এবং এই সব কয়টা যদি তোমরা এখন যোগ করে দেখো, এটা যদি সিম্পলিফাই করো, তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3 আসবে, ঠিক আছে। এখন এই বিন্দুর এই যে কোনো এতে এডি মধ্যমা, ঠিক আছে, এই এডি মধ্যমা থেকে আমরা ওইটা জি বিন্দুর অবস্থান ভেক্টর এভাবে হবে। আবার সিএফ মধ্যমা থেকে জি এর অবস্থান ভেক্টরও আমরা ওই এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3 পাবো। আবার এই বি মধ্যমা, ঠিক আছে, এটাও 2:1 অনুপাতে ভাগ করবে, এবং এই বিন্দু জি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাবো এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3 সেভাবে। তাহলে এই জি বিন্দুর মধ্যে অবস্থান ভেক্টর যেহেতু একই আসবে, তার মানে এরা সবাই এক বিন্দুতে যাবে। আচ্ছা, এবার আমরা সর্বশেষ যে প্রমাণটা করব সেটা এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু, এটা এবিসি ত্রিভুজ, এটা বিসি বাহুর মধ্যবিন্দু যদি এম হয়, ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, ভেক্টর প্রমাণ করতে হবে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 মাল্টিপ্লিকেশন সামেশন অফ am স্কয়ার প্লাস bm স্কয়ার, am স্কয়ার প্লাস bm স্কয়ার, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা স্মল ত্রিভুজ abm আমরা চিন্তা করি, abm এটা আমরা চিন্তা করি, তাহলে এখানে কি হবে m প্লাস mb ইকুয়াল টু ab, তাই না, m প্লাস mb ইকুয়াল টু ab, ঠিক আছে। তাহলে সেটা m প্লাস mb ইকুয়াল টু ab। এবার উভয় পক্ষ আমরা ইয়া করি, ডট প্রোডাক্ট করি, ঠিক আছে। ab কে ab দ্বারা গুণ করি, এই যে ab কে ab দ্বারা গুণ, আর এইটাকে এইটা দ্বারা গুণ, ঠিক আছে, এইটাকে এটা দ্বারা গুণ, ঠিক আছে। গুণন করলে এটাকে এটা দ্বারা ডট প্রোডাক্ট করলে ab স্কয়ার হবে, মানে ab যে ভেক্টর আছে তার স্কয়ার হবে,
এটা এরকম না যে এ বি স্কয়ার, এরকম না, এটা এ বি একটা দৈর্ঘ্য আছে তার স্কয়ার হবে। আর এটা ঠিক ওরকম এ এম স্কয়ার, তারপর এম বি স্কয়ার আর 2 অফ এই জিনিস হবে দুইটা, ঠিক আছে, এম এম বি এম বি, ঠিক আছে, এই দুইটা আবার একই জিনিস, এজন্য যোগ করে 2 এম বি, ঠিক আছে। আবার ঠিক একইভাবে এখানে যদি আমরা করি তাহলে এস স্কয়ার ইকুয়াল টু ওইরকম ঘটনা ঘটবে এম স্কয়ার প্লাস সিএম স্কয়ার, ঠিক আছে। আবার আমরা জানি যে বিএম স্কয়ার আর সিএম স্কয়ার একই জিনিস, বিএম আর সিএম কিন্তু এক জিনিস না, যদিও মধ্যবিন্দু বিএম ইকুয়াল টু বিএম ভেক্টর ইকুয়াল টু এমসি ভেক্টর, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্যে বিএম আর সিএম দুটো সমান। আবার বিএম ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিএম ভেক্টর, ঠিক আছে, ওইরকম আর কি, ভেক্টর যদি বলি তাহলে ওইরকম, কিন্তু দৈর্ঘ্যে বিএম আর সিএম সমান, ঠিক আছে। তাহলে এস স্কয়ার ইকুয়াল টু ওইরকম এম স্কয়ার সিএম স্কয়ার পাবো, আর ওই যে 2 অফ ওই জিনিস পাবো, ওইটার মতো, ঠিক আছে, 2 অফ ওই জিনিস পাইলাম। এবার এই ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1 যদি আমরা যোগ করে দিই এবি স্কয়ার আর এস স্কয়ার পাবো, যেটা যে এই বাম পাশের এই অংশটা, আর ডান পাশে এটা কিভাবে পাবো সেটা হচ্ছে এই সবগুলা জিনিস যোগ করে দিই, এটা আর এটা আমরা যোগ করে দিই, যোগ করে দিয়ে দেখো এম স্কয়ার আর এম বি স্কয়ার দুটো, কারণ এম বি আর সিএম দুটো কিন্তু সমান, এই জন্য এই যে এখানে এখানে যেহেতু এমসি স্কয়ার আসবে, এমসি আর সিএম একই জিনিস হবে, ঠিক আছে, এমসি স্কয়ার, ঠিক আছে। কিন্তু এমসি ভেক্টর আর বিএম ভেক্টর সমান, কিন্তু বিএম সিএম ভেক্টর আর বিএম ভেক্টর সমান, ঠিক আছে, সেটা খেয়াল রাখতে হবে। তার মানে এটা সিম্পলিফাই করলে আমরা এই জিনিস পাইলাম, তারপরে দুটো যোগ করে দিলাম, এই জিনিস পাইলাম। পাওয়ার পরে আমরা কি করলাম দেখো, এম বি আর এমসি এই যে ভেক্টর, এবার এম বি আর এমসি, এম বি এর ডিরেকশন এই দিকে আর এমসি এর ডিরেকশন এই দিকে, তাহলে এবং দুটাই যেহেতু দৈর্ঘ্যের সমান, তাহলে এই এদের যোগফল শূন্য হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য এই টার্মটা শূন্য, ঠিক আছে। তাহলে এই বামের এই অংশটা এম স্কয়ার আর বিএম স্কয়ার এখানে থেকে গেল, ঠিক আছে, তাহলে এটা জিনিসটা প্রমাণ হয়ে গেল। তো ধন্যবাদ, আজকে ক্লাসটা একটু লম্বা হয়ে গেল, মনে হয় এতক্ষণ ধরে আসলে নিতে পারছিল না, তোমরা ইয়া করবা এই ভেক্টরটা থেমে থেমে দেখ, মানে এই লেকচারটা তোমরা থেমে থেমে দেখবা, একটা অংশ বোঝার পরে ওইটা আবার নিজে নিজে বুঝবা, আবার বন্ধু বান্ধব মিলে একসাথেও বুঝতে পারো, ঠিক আছে। লেখাপড়া একা একা যতটুকু বুঝবে, বন্ধু বান্ধব মিলে যদি একসাথে বুঝো, ঠিক আছে, তাহলে একটু বেশি বুঝবে, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।